জয় গুরু, জয় মা। আমি প্রহ্লাদানন্দ তীর্থ আপনাদের সামনে এই পবিত্র শ্রাবণ মাসে শিব পুজো এবং শিবব্রত সম্পর্কে কিছু কথা বলবো। তথ্য প্রসঙ্গে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। শ্রাবণ মাস আমরা সবাই জানি বাবা বিশ্বনাথের বা মহাদেবের আদি গুরুর খুব প্রিয় মাস এই শ্রাবণ মাস। আমাদের দেবতাদের মধ্যে দেবাদিদেব হলেন মহাদেব, কিন্তু মহাদেব এমনই এক দেবতা যাকে দেবতারাও পূজা করেন, অসুররাও পুজো করে, গন্ধর্ব, রাক্ষস, যক্ষ, পণ্যক সকলের তিনি ঈশ্বর। যুগে যুগে বিভিন্ন শাস্ত্র প্রমাণে দেখা যায় তিনি যেমন দেব পূজিত, তেমন অসুর, দানব, সর্প সর্বলোকেই তিনি পূজিত। এই মহাদেব যখন সমুদ্র মন্থন হয় তখন সমুদ্র মন্থনের সকল ভোগ্য দ্রব্য দেবতা এবং অসুরদের মধ্যে বিভাগজ হলেও মন্থনজাত গরল তিনি কণ্ঠে ধারণ করে হয়েছিলেন নীলকণ্ঠ, জগৎকে রক্ষা করেছিলেন। আবার সকল অন্তজ শ্রেণী, যারা নিম্নবর্গীয় শ্রেণী, তারাও শিব পূজার মাধ্যমে শিব শ্রদ্ধা জানায়। তাই শিব পুজো আমাদের বঙ্গবাসী বলে না, সারা বিশ্ববাসী, সকল লোকবাসী, আমাদের সপ্তলোক, সকল লোকবাসীর পূজ্য হলেন মহাদেব। প্রাচীন হরপ্পা নগরীতেও আমরা দেখি পশু আবৃত একটি শিলামূর্তি পাওয়া যায়, যেটি মহাদেবের প্রতীক বা পশুপতিনাথ রূপে দেখা হয়। এছাড়াও আর্য সভ্যতা, বেদ, পুরাণ সর্বত্রই শিবের বন্দনা উল্লেখ। বামন পুরাণেই উল্লেখ আছে, রেজে চ পঞ্চবদন বেদ বেদাঙ্গ্য পারক স্রষ্টিয়া চরাচরস্য জগত অদ্ভুত দর্শন তমোময়স্তথৈবান্যা সম্ভূত স্ত্রীলোচন শূলপানি কপর্দি চ অক্ষমালা দর্শয়ম। অর্থাৎ বেদ বেদাদি শাস্ত্রে পারক, চরাচরে স্রষ্টা, পঞ্চবদন, অদ্ভুত দর্শন, ত্রিলোচনধারী, জটাজুটো অক্ষমালাধারী শিবকে আমি প্রণাম জানাই। এছাড়াও শ্বেতাশ্বর উপনিষদ, শারদা তিলক তন্ত্রে সর্বত্রই শিবের বন্দনা আছে। অগ্নের বিম্বিয়ে বৃষভে চন্দ্রমৌলি শ্বেত রুদ্রীয় দশবাহু স্ত্রীনেত্র, কোথাও তার 10 বাহু ত্রিনেত্রের উল্লেখ আছে। সুতরাং শিব আমাদের হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সবচেয়ে উল্লেখ্য বিষয় যে তিনি আশুতোষ, অর্থাৎ অতি অল্পেই তিনি তুষ্ট। প্রভূত মন্ত্র, তন্ত্র, শাস্ত্রেও বাহার দ্বারা তার পুজো করার দরকার নেই। যাহা জগতের পরিত্যক্ত তাহাই তার পূজ্য ফুল, তাহাই তার পূজ্য ফল। অর্থাৎ যা দেবতাদের পরিত্যাগ করেন, দেবাদিদেব তা গ্রহণ করেন। তিনি শ্মশানচারী ভস্মমণ্ডিত হয়েও হৈমাবতীর পানি গ্রহণ করেছেন। তাই আমরা বলি শিবের মতো সংসারীও নেই, শিবের মতো সন্ন্যাসীও নেই। একই শরীরে সন্ন্যাস এবং সংসারের যুগ্মাদর হলেন আমাদের মহাদেব, দেবাদিদেব, বিশ্বেশ্বর। এখন এই শ্রাবণ মাসে আমরা অনেকেই শিবব্রত করে থাকি।
এবং শিব পূজন করে থাকি। আপনাদের এই শিব পূজা নিয়ে বর্তমানে অনেক দ্রব্য, অনেক বিষয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। সহজ সরল ভাষায় বলতে গেলে বাবা একটি বেল পাতাতেই তুষ্ট। আবার মেদিনীকে কাঁপান বাবা হলেন পরে রুষ্ট। তিনি হলেন রাজার রাজা, তার ইচ্ছা করেই ভিখারি সাজা। শাস্ত্র বলছে, অলঙ্কার প্রিয় বিষ্ণু, নমস্কার প্রিয় সূর্য, জলধারা প্রিয় শিব, মধুর প্রিয় ব্রাহ্মণ। অর্থাৎ ভগবান বিষ্ণু অলঙ্করণে তুষ্ট হন, সূর্যদেব নমস্কারে তুষ্ট হন, আর জলধারা প্রিয় শিব মহাদেব শুধুমাত্র জলধারাতেই তুষ্ট হন, অভিষেক প্রিয় তিনি। তাই মহাদেবের সবচেয়ে প্রিয় হলো অভিষেক করানো তাকে। দুগ্ধ, দধি, ঘৃত, মধু, কর্পূর, অগুরু, মিশ্রিত জল, বিভিন্ন জল দিয়ে তাকে অভিষিক্ত করা, তাকে দেওয়া। এই সামান্য এক বিন্দু জলেই তিনি তুষ্ট। আর সজল বিল্বপত্র, প্রদীপ, ধূপ, নানা দ্রব্য প্রভৃতি দিয়ে আমরা শিব পুজো করে থাকি। এই শ্রাবণ মাসে বর্তমান সময়, সুযোগ এবং অবস্থার পরিপ্রেক্ষিতে বলা যায় আমাদের প্রত্যেকের গৃহেই শিব পূজন করা উচিত। শিব হলেন শান্তি, শিব হলেন শক্তি, শিব হলেন মুক্তি। মহামায়ার জটিল তথ্য শিবে কিঞ্চিৎ জেনেছিলেন বলেই কিন্তু জীবের কাছে এসেছে। তাই শিব হলেন আমাদের জ্ঞানদাতা, বুদ্ধিদাতা। তিনি কখনো নটরাজ হয়ে নৃত্যদাতা, কখনো সঙ্গীত দাতা, সকল প্রকার শাস্ত্র জ্ঞান দাতা। শিবকৃপা, গুরুকৃপা হলেই আমাদের জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটে। তাই শিবব্রত, শিব পূজন আমাদের চতুর্দশ ভুবনেই হয়ে থাকে। শ্রাবণ মাসের প্রতি সোমবারে আপনারা মন প্রাণ দিয়ে শিব পূজা করুন। বিবিধ উপচারের দরকার নেই, শুধুমাত্র দুগ্ধ, দধি, ঘৃত, মধু, গঙ্গার জল, সজল বিল্বপত্র। কোনো বিল্ব গাছ ভেঙে বা তার ডাল ভেঙে এনে অপরাধের ভাগী হবেন না। বিল্বপত্র চয়নেরও বিষয় আছে। বিল্বপত্র মহাদেবের স্বরূপ, বিল্ববৃক্ষ, শ্রীবৃক্ষ দেবী এবং মহাদেবের স্বরূপ। বিল্বপত্র যখন চয়ন করবেন, সেই বিল্ব বৃক্ষকেও যথাযথ সম্মান, শ্রদ্ধা, ভক্তি জ্ঞাপন করে তাকে চয়ন করবেন। নির্দিষ্ট তার চয়ন মন্ত্র আছে। এবং বিল্বপত্র সজল, অর্থাৎ জলে ধৌত করে, কখনো বৃন্ত ধৌত করে নয়। আমাদের বিষ্ণুক্রান্তা, অশ্বক্রান্তা, রথক্রান্তা ভেদে বিল্বপত্রের বৃন্ত ছেদন এবং ধৌতের বিশেষ নিয়ম আছে। এগুলি সবই গুরুমুখী বিষয়। যাই হোক, বিল্বপত্রকে, এই বিল্বপত্র কেনা বিল্বপত্রের ক্ষেত্রে এই সকল বিচার দেখা হয় না। তবে যদি আপনারা বিল্বপত্র চয়ন করেন, সেক্ষেত্রে বলা আছে অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশীতে বিল্বপত্র চয়ন নিষিদ্ধ। এই তিথিগুলো বাদ দিয়ে বিল্ববৃক্ষের কোনো ডাল বা কিছু জোরপূর্বক ছেদন না করে শঙ্কর বিল্বপত্রের বিশেষ মন্ত্র পাঠ করে বিল্বপত্র চয়ন করা উচিত। এবং ভগবানের মাথায় পত্রগুলো ধৌত করে অধোমুখ করে ভগবানকে অর্পণ করা উচিত। যথোৎপন্নং তথা পত্রম বিল্বপত্র অধোমুখ, অর্থাৎ উপর করে দেবাদিদেবকে প্রদান করা উচিত। এবং তার প্রিয় আকন্দ, ধুতুরা, যে সকল পুষ্প, সেই পুষ্প দেবেন। একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তাকে যথাসম্ভব নৈবেদ্যাদি পুষ্পাঞ্জলি প্রদান করবেন। গুরু প্রদত্ত বীজ থাকলে
তর্পণাদি বীজ মন্ত্রে করবেন অবশ্যই, এবং সারাদিন শিবমন্ত্র জপ করবেন। ভগবানের নাম, ইহাই হচ্ছে সবচেয়ে বড় সাধন। শিবনাম জপ করবেন, শিব সন্নিধে থাকার চেষ্টা করবেন, অন্তরকে, হৃদয়কে শিব সন্নিকটে রাখবেন। এইভাবেই শিবব্রত করবেন। অযথা এই দ্রব্য বিশেষ প্রয়োজন, ওই দ্রব্য বিশেষ প্রয়োজন নিয়ে অত উতলা হওয়ার দরকার নেই। যথাযথ ভক্তি সহকারে মহাদেবকে পুজো করে মহাদেবের কাছে প্রার্থনা জানাবেন। এইভাবেই গৃহী ভক্তরা শিব কৃপা লাভ করতে পারেন। নমস্কার, জয় গুরু, জয় মা।